হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাদিয়া আবার চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আমার এই সুন্দর কেকটির ভিডিও, যেটার ছবি আপনারা অলরেডি দেখেছেন, আমি আমার পেজে দিয়েছি। এত সুন্দর কেকটার ভেতরটা আসলে কেমন? ভেতরটা হচ্ছে লাল। যেহেতু এটা একটা রেড ভেলভেট কেক, সো এটার কালারটা লাল হয়। চলেন দেখে নিই কেকটা আমি কিভাবে বানিয়েছি। আমি যেরকমটা বলেছি 4টি ভাগে আসবে এই ভিডিওটির। পুরো প্রসেসিংটা প্রথমে আজকে যেটা হচ্ছে কেকের ফুল রেসিপিটা নিয়ে, নেক্সট টাইম আমি যেটা দিব সেটা হচ্ছে আমি কিভাবে ফিলিং এবং ক্রাম কোটটা করলাম। তারপর আমি দিব কিভাবে ফাইনাল কোট করেছি, এবং ফাইনালে আমি দিব এই সুন্দর ডেকোরেশনটা আমি কিভাবে করেছি। আপনারা স্ক্রিনে দেখে নিবেন, আমি লিখে দিয়েছি কোনটা কতটুকু দিয়েছি, প্লাস আপনারা এখানে দেখছেন মেজারমেন্ট স্কেলের উপর রেখে আমি মাপছি। সো সেখানেও আপনারা দেখতে পারবেন একুরেট কত গ্রাম করে আমি নিয়েছি। গ্রামের হিসাবটা আসলে সবার কাছে একটু কমপ্লিকেটেড মনে হয়, যার জন্য আমি আজকে কাপ এবং চামচের যে মেজারমেন্টটা আছে সেটাও লিখে দিয়েছি, আপনাদের সুবিধার্থে দেখে নিবেন। তবে কেক বানানোর ক্ষেত্রে যেরকম আমি আগেও বলেছি, স্কেলটাকে আপনারা প্রেফার করবেন। তো এখানে ড্রাই ইনগ্রিডিয়েন্টস যেগুলো ছিল আমি সবগুলো মিক্সড করে নিয়েছি। শুকনো উপকরণ কোনটা কতখানি দিয়েছি সেটা স্ক্রিনে লেখা আছে, প্লাস আমি ট্রাই করব ক্যাপশনে দিয়ে দিতে। যদি না দেই তাহলে আপনারা এখান থেকে কষ্ট করে দেখে নেবেন এবং লিখে নেবেন। তো তারপর এখানে যেগুলো ভেজা উপকরণ আছে, বাটার, তারপর হচ্ছে তেল, সবকিছু একসাথে মিক্সড করে নিচ্ছি। আপনারা খেয়াল করবেন সবগুলো উপকরণ যেন রুম টেম্পারেচার হয়। ফ্রিজ থেকে সরাসরি বের করে কোনো কিছু দিবেন না। বাটারটা যেমন রুম টেম্পারেচার হতে হবে, ডিমটাও রুম টেম্পারেচার হতে হবে, সবকিছু রুম টেম্পারেচার হতে হবে। এই তো তারপরে বাটার এবং চিনি আর তেলটাকে আমি সুন্দর করে বিট করে নিব। ততক্ষণ বিট করবেন যতক্ষণ পর্যন্ত না কালারটা পেল হয়ে আসবে এবং মিক্সচারটা হচ্ছে আপনার কিছুটা ক্রিমি হয়ে আসবে। আপনারা বুঝতে পারবেন চিনিটা মেল্ট হলে। তারপর 3টা ডিম গ্র্যাজুয়ালি একটার পর একটা ডিম অ্যাড করে দিবেন। একসাথে 3টা ডিম দিয়েন না, একটু পরপর গ্যাপে গ্যাপে দেওয়ার চেষ্টা করবেন। এই তো সবকিছু মিক্স করার পর সুন্দর এরকম একটা সুন্দর ব্যাটার তৈরি হয়ে যাবে। 4-5টা স্ক্র্যাপ করে দিবেন নিচে, যেন কোনো চিনি বা কোনো কিছু যেন দলা পেকে না থাকে। তারপরে আমি এখানে দিয়ে দিব হচ্ছে ইমালশন। এখন আপনারা এখানে যদি রেড ভেলভেট ইমালশন দেন তাহলে আর কালার আলাদা করে দিতে হবে না, কিন্তু আবার যদি আপনারা এখানে ভ্যানিলা এসেন্স দেন তাহলে কিন্তু কালার, ফুড কালার যেটা আছে 3 টেবিল চামচ দিয়ে নেবেন। আমি এখানে ইমালশন দিয়েছি, ইমালশনে কালারটা অলরেডি মিক্স থাকে, দিতে হয় না। আর আমি ভিনেগারও দিয়ে নিয়েছি 1 চা চামচ। ইমালশনটা দেওয়ার পরে এরপরে দিবেন কালারটা একটু পরিবর্তন হয়ে আসবে, কারণ আমি এখানে 1 চা চামচের মতো রেড ফুল জেল কালার যেটা সেটাও ইউজ করেছি, কারণ ইমালশনের পরে আমি বুঝতে পারলাম যে 2 চামচ দিলে হয়তো কালারটা ঠিক আসতো, কিন্তু বেশি ইমালশনে দিতে ইচ্ছা করেনি, সেই জন্য হচ্ছে আমি একটুখানি কালার মিক্সড করে নিয়েছি। তারপর যেগুলো শুকনো উপকরণ ছিল আমাদের সেটাকে 3 ভাগে চেলে চেলে আমি এখানে ইউজ করব। প্রথমে 1 ভাগ নিয়ে নিলাম, তারপর এটাকে খুব লোতে আপনারা বিট করবেন। আর সবচেয়ে ভালো আসলে বিট না করে স্প্যাচুলা দিয়ে মিক্সড করলে, যেভাবে আমি আগের কেকের ভিডিওগুলোতে দেখিয়েছি। ফোল্ড অ্যান্ড কাট মেথডে আপনারা যদি মিক্সড করেন তাহলেও সুন্দর হবে, অথবা খুব লোতে এটাকে বিট করবেন। তারপর এখানে ওই যে বাটার মিল্ক করে রেখেছিলাম সেটার একটা অংশ দিয়ে দিব, মানে একবার ড্রাই ইনগ্রিডিয়েন্টস, তারপরে হচ্ছে বাটার মিল্ক, তারপর আবার ড্রাই, তারপর আবার একটুখানি বাটার মিল্ক, এভাবে 3 ধাপে আমি হচ্ছে এটাকে সুন্দর করে মিক্স করে নিব। এই তো ফাইনালি যে যতটুকু বাটারের মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিলাম, শুকনো উপকরণ, কোকোয়া যেগুলো মিক্সড করে রেখেছিলাম, এবং ফাইনাল যতটুকু বাটার মিল্ক ছিল সেটাও দিয়ে দিয়েছি। এই তো তারপর খুব লো স্পিডে সুন্দর করে বিট করে নিলেই ব্যাস ডান। ওভার মিক্স করা যাবে না, ওভার মিক্স করলে কেক বসে যাবে। তারপর আমি 8 ইঞ্চের 2টো মোল্ড নিয়েছি। কেকের হাইটটা তেমন একটা উঁচু হয়নি, কিন্তু বড় হয়েছিল। আর আপনারা যদি চান হাইটটাকে উঁচু করবেন, সাইজটাকে বড় না করলে, তাহলে 6 ইঞ্চে 3টা নিয়ে নেবেন। 6 ইঞ্চে 3টা বা 2টা যদি নেন তাহলে আপনাদের খুবই সুন্দর হাইটেড একটা কেক হবে। এই তো তারপর আমি কেকটাকে বেক করে নিব 170-তে প্রি হিট করে 40 থেকে 45 মিনিট। আপনাদের টেম্পারেচার আপনারা বুঝে একটু চেক করে কেকটা বের করে নিলে হয়ে যাবে আমাদের রেড ভেলভেট কেক। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।